হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাঁচা কাঁঠালের রেসিপি কে কে ট্রাই করেছেন বলুন তো দেখি। তো এই সিজনে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে নেবেন। এই মজাদার তরকারি রেসিপিটা সচরাচর আমরা হয়তো সবসময় করতে পারি না। যখন এই সিজনটা চলে আসে ঠিক তখনই কিন্তু এই মজাদার রেসিপিটা করার ট্রাই করি। তো আজকে আমি খুবই মজাদার চিংড়ি দিয়ে কাঁচা কাঁঠালের এই তরকারিটা করেছি। তো চলুন পুরো রেসিপিটা দেখতে থাকি। তো দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম কাঁচা কাঁঠাল। এটা আমার গাছের, একদমই ছোটও না একদম খুব বড়ও না, হাতে একদম সরষের তেল ভালো মতো মেখে নিয়েছি। এভাবে আমি কেটে নিচ্ছি। এই সময় কিন্তু অনেক আঠা থাকে দেখতে পাচ্ছেন, তা আপনারা চাইলে প্লাস্টিক গ্লাভসও ইউজ করতে পারেন। তো এভাবে আমি টুকরো করে নিলাম। এগুলো এখন আমি পরিষ্কার তো করে নেব একদম পানি দিয়ে। দেখতে পাচ্ছেন ভালো মতো আমি এগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো এখন আমি চুলোতে একটু হলুদের গুঁড়ো দিয়ে আর একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। আমি কিছুক্ষণ সিদ্ধ করতে দিয়ে দিলাম। এভাবে 5 মিনিটের থেকে কিছুটা সময় রেখেছিলাম। তো পানি ঝরিয়ে আমি আবারও টুকরোগুলোকে তেলে ভালো মতো ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়ে যায়। সবগুলো টুকরো আমি আস্তে আস্তে এভাবে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে। তো একটি পাত্রে আমি তেল দিয়ে দিলাম। তো সেখানে গরম মশলার সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আপনারা যদি আপনাদের জানা থাকে কোনো রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সেই সাথে আমার রেসিপি সম্পর্কেও কমেন্টস করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আমি চামচ দিয়ে দিলাম, সেই চামচের পরিমাণ দেখতে পাচ্ছেন কতটুকু দিয়েছি। আর ঝালের পরিমাণটা তো সবারই স্বাদ মতো, যে যতটুকু পরিমাণ ঝাল খেতে পারে সেরকম পরিমাণ দিবেন। তো পেঁয়াজ কষানোর পরে দেখতে পাচ্ছেন আমি চিংড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে এভাবে দিয়ে দিয়েছি। চিংড়িটা কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এরপরে আরেকটু দিয়েছি 1 চামচ পরিমাণ কত দিয়ে দিলাম। তারপরে এগুলো একটু কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা তরকারির শেষের দিকে একটু দেখে নেবেন। এভাবে কষানো হয়ে গেলে কাঁচা কাঁঠালের টুকরোগুলোকে যে ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। তো জানি না এইভাবে বা আপনারা কিভাবে কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না করে থাকেন, কতটা স্বাদের হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন এগুলো ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে আবার এগুলোকে আমি বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দর মতো বলক উঠে গেছে। তো আমি পরবর্তীতে আরও গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিলাম। আর শেষ মুহূর্তে একটু ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ চুলার উপরে রেখেছিলাম। শেষ মুহূর্তে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এইভাবে খুব সহজেই মজাদার কাঁচা কাঁঠালের তরকারি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। আশা করি আপনারা পুরো রেসিপিটা দেখেছেন। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করে জানাবেন। সেই সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের জন্য নতুন নতুন আরও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যেতে পারি, সেজন্য অবশ্যই আমার সাথে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।